আপনি যদি ইউটিউবে গ্রো করতে চান তাহলে আপনাকে সবার আগে ইউটিউব বেসিক জানতে হবে, কারণ একটা বিল্ডিং তৈরি করতে সবার আগে মজবুত ভিত্তি তৈরি করতে হয় যার উপর পুরো স্ট্রাকচার দাঁড়িয়ে থাকবে। আজকের ভিডিওতে ইউটিউব কি, এর অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ভিডিও নিশ কি, এইরকম 9টা ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব। এইগুলা ব্যতীত ভিডিও শেষে বোনাস টিপস হিসেবে আমি বলবো আপনার কি একজন ইউটিউবার হওয়া উচিত কি না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ইউটিউব হলো গুগলের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আপনি শুধু ভিডিও দেখতে পারবেন না, নিজের ভিডিও আপলোড করতে পারবেন। বিনোদন, শিক্ষা, খবর, মিউজিক, যে কোনো ধরনের কন্টেন্ট এখানে আছে। সহজভাবে বললে এটা একটা ফ্রি ভিডিও লাইব্রেরি, যেখানে যে কোনো সময় যে কোনো ভিডিও দেখতে পারবে। ইউটিউব প্রথমে তৈরি করেন তিনজন পেপ্যালের প্রাক্তন কর্মী। তারা 2005 সালের ফেব্রুয়ারিতে ইউটিউব শুরু করেন। প্রথম ভিডিও মি অ্যাট দ্য জু 2005 সালের এপ্রিল মাসে আপলোড হয়েছিল। 2006 সালে গুগল ইউটিউব কিনে নেয় $1.65 বিলিয়ন। আর সেখান থেকে ইউটিউবের যাত্রা শুরু হয় আরো বড় আকারে। এখন প্রশ্ন হলো, কেন এটা বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম? ইউটিউব এত বড় হওয়ার প্রধান কারণ হলো এর ফ্রি অ্যাক্সেস, সহজ ব্যবহার আর বিশাল কন্টেন্ট লাইব্রেরি। এখানে আপনি যে কোনো বিষয়ে ভিডিও পাবেন। এছাড়াও ইউটিউব ক্রিয়েটরদের আয় করার সুযোগ দিয়েছে, যা অনেক মানুষকে কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। আজকের দিনে প্রতি মাসে প্রায় 2.7 বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী আছে। 2024 সালের শুরুতে বাংলাদেশে 33.6 মিলিয়ন ইউটিউব ইউজার ছিল, যা জনসংখ্যার প্রায় 19.3%। আর 2025 সালের শুরুতে যা দাঁড়ায় 44.6 মিলিয়নে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 25%-এর বেশি। আর প্রতিদিন এর ইউজার সংখ্যা বেড়েই চলেছে। ইউটিউব শুধু একটা ভিডিও প্ল্যাটফর্ম নয়, বরং এর ফিচারগুলো একে এত জনপ্রিয় করেছে। যখন আপনি ইউটিউব ওপেন করেন, প্রথমে যে পেজটা দেখেন সেটা হলো হোম পেজ। এখানে ইউটিউব আপনার আগের দেখা ভিডিও, আপনার আগ্রহ আর অ্যালগোরিদমের মাধ্যমে নতুন নতুন ভিডিও সাজেস্ট করে। ইউটিউবের সবচেয়ে শক্তিশালী ফিচার হলো এর সার্চ। আপনি যখন কিছু সার্চ করেন, ইউটিউব অ্যালগোরিদম দেখে আপনার কিওয়ার্ড, আপনার ভিডিওর শিরোনাম, বর্ণনা, ট্যাগ, এমনকি ভিডিওর ভেতরের কথাও। তাই আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন সঠিক কিওয়ার্ড ব্যবহার করলে আপনার ভিডিও সহজে খুঁজে পাওয়া যাবে। এই বিষয়ে পরে কোনো একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনি যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে তাদের ভিডিওগুলো সরাসরি পাবেন সাবস্ক্রিপশন ট্যাব। আর যদি বেল আইকন প্রেস করেন, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পাবেন। আজকের দিনে শর্ট ইউটিউবের অন্যতম জনপ্রিয় ফিচার। টিকটক বা রিলসের মতো ছোট ভিডিও, যা মোবাইল ব্যবহারকারীদের জন্য বানানো। শর্টস অনেক সময় চ্যানেলকে দ্রুত গ্রো করতে সাহায্য করে, কারণ এর রিচ অনেক বেশি। আপনি যদি এগুলো ভালোভাবে ব্যবহার করেন, তাহলে শুধু দর্শক হিসেবেই না, একজন ক্রিয়েটর হিসেবেও অনেক বেশি সুবিধা পাবেন। অনেকে ভাবে শুধু গুগল অ্যাকাউন্ট খুললেই ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যায়। আসলে ব্যাপারটা এত সহজ নয়, আবার অনেক সহজও। শুধু গুগল অ্যাকাউন্ট থাকলে আপনি ইউটিউবে লগ ইন করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারবেন। কিন্তু যদি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনি পারবেন নিজের ভিডিও আপলোড করতে, শর্টস বানাতে, লাইভ স্ট্রিম করতে, নিজের কমিউনিটি পোস্ট শেয়ার করতে। এখন প্রশ্ন হলো, আপনার নিজের চ্যানেল কেন তৈরি করা উচিত? যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে ইউটিউব চ্যানেল থাকা বাধ্যতামূলক। এর কিছু সুবিধা হলো, আপনি নিজের কন্টেন্ট অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট শেয়ার করেন, যদি দর্শকদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে দর্শকরা সাবস্ক্রাইব করে আপনার কন্টেন্ট নিয়মিত দেখবে। এরপর যখন ইউটিউব পার্টনার প্রোগ্রামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ হবে, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে যখন মনিটাইজেশন পেয়ে যাবেন, তখন আপনার ভিডিওতে অ্যাড শো করবে এবং আপনি ইনকাম করতে শুরু করবেন। আপনার চ্যানেলের নাম, লোগো আর ব্যানার আপনার পরিচয় আলাদা করে তুলে ধরবে। আপনি কি জানেন ইউটিউব আপনার ভিডিওকে মানুষের সামনে দেখাবে কিনা সেটা নির্ধারণ করে ইউটিউবের অ্যালগোরিদম? আজকে আমরা খুব সহজভাবে জানবো ইউটিউবের অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে। এখন প্রশ্ন হলো, ইউটিউব কিভাবে ভিডিও সাজেস্ট করে? ইউটিউব অ্যালগোরিদম মূলত 3 ভাবে কাজ করে। ইউটিউবের হোম পেজে আসলে যে ভিডিওগুলো আপনি দেখেন, সেগুলো একেবারেই র্যান্ডম নয়। এখানে আপনাকে সাজেস্ট করা হয় আপনার আগের দেখা ভিডিওর ধরন অনুযায়ী, যেমন কন্টেন্ট, যেসব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন তাদের নতুন আপলোড করা ভিডিও, আর সবার মধ্যে জনপ্রিয় বা ট্রেন্ডিং ভিডিও। সহজভাবে বললে, হোম পেজে আপনি যা দেখেন সেটা হলো আপনার আগ্রহ, সাবস্ক্রিপশন আর ট্রেন্ডের এক মিশ্রণ। ইউটিউবে ভিডিও দেখার সময় আপনার সামনে কিছু সাজেস্টেড ভিডিও আসে। এগুলো এলোমেলো ভাবে আসে না, বরং নির্ভর করে আপনি আগে কি ধরনের ভিডিও দেখেছেন, কতক্ষণ দেখেছেন আর কোন টপিকগুলোতে আগ্রহ দেখিয়েছেন তার উপর। সহজভাবে বললে, ইউটিউব আপনার পছন্দ বোঝে এবং সেই অনুযায়ী নতুন ভিডিও সাজেস্ট করে।
যখন কেউ ইউটিউবে কিছু সার্চ করে তখন সামনে যে ভিডিওগুলো আসে সেটা শুধু র্যান্ডম ভাবে আসে না। ইউটিউব প্রথমে আপনার সার্চ করা কিওয়ার্ডের সাথে মিলিয়ে দেখে কোন ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সেই শব্দের সাথে সবচেয়ে বেশি মিলে। এরপর দেখে ভিডিওতে মানুষের এনগেজমেন্ট কেমন ছিল, মানে কতজন ক্লিক করেছেন, কতক্ষণ দেখেছে, কত লাইক কমেন্ট দিয়েছে। তাই সঠিক কিওয়ার্ড ব্যবহার করে কন্টেন্ট আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াচ টাইম মানে হলো আপনার ভিডিও দর্শক মোট কত মিনিট বা ঘন্টা ধরে দেখেছে সেই সময়ের যোগফল। ধরুন 100 জন আপনার ভিডিওর 5 মিনিট করে দেখলো, তাহলে আপনার মোট ওয়াচ টাইম হবে 500 মিনিট। ইউটিউব মনে করে যে ভিডিও মানুষ বেশি সময় ধরে দেখে সেটা দর্শকদের কাছে ভ্যালু দিচ্ছে, তাই ওই ভিডিওগুলোকে ইউটিউব আরো বেশি মানুষের কাছে সাজেস্ট করে। দর্শক যদি আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখে তাহলে আপনার ওয়াচ টাইম দ্রুত বাড়বে আর ভিডিও র্যাঙ্কিংও ভালো হবে। ক্লিক থ্রু রেট কি? সিটিআর বা ক্লিক থ্রু রেট হলো আপনার ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে কতজন ক্লিক করেছে। উদাহরণ হিসেবে যদি 100 জন আপনার ভিডিও দেখে আর 10 জন ক্লিক করে তাহলে আপনার সিটিআর হলো 10%। সিটিআর যত বেশি হবে ইউটিউব আপনার ভিডিও তত বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। তাহলে সহজভাবে বললে ইউটিউব অ্যালগোরিদম চায় দর্শক যেন বেশি সময় ধরে ভিডিও দেখে আর বেশি ক্লিক করে। তাই আপনার কাজ হলো এমন কন্টেন্ট বানানো যা মানুষ দেখতে চায় এবং শেষ পর্যন্ত দেখে। ইউটিউবকে যদি একটা বিশাল লাইব্রেরি বলা হয় তাহলে এই লাইব্রেরির বইগুলো হলো বিভিন্ন ধরনের ভিডিও। অর্থাৎ ইউটিউবে বিভিন্ন নিশ বা ক্যাটাগরির ভিডিও রয়েছে। এখন আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন সেইটা ডিপেন্ড করে আপনার উপর। এখন প্রশ্ন হলো ইউটিউবের জনপ্রিয় ভিডিও কন্টেন্ট টাইপগুলো এবং মানুষ আসলে কোন ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করে। প্রথমে আসি এডুকেশনাল ভিডিওতে। এডুকেশনাল ভিডিও হলো শেখার জন্য বানানো ভিডিও, যেমন পড়াশোনার টিউটোরিয়াল, স্কিল শেখানো, টেক টিপস বা ক্যারিয়ার গাইডলাইন। এই ভিডিওগুলো সাধারণত দর্শকদের জ্ঞান বাড়ায় বলে লং টার্ম ভ্যালু অনেক বেশি। এন্টারটেইনমেন্ট হলো ইউটিউবের সবচেয়ে বড় ক্যাটাগরিগুলোর একটি। মিউজিক ভিডিও, কমেডি, ড্রামা, প্রাঙ্ক, মুভি ক্লিপ সবকিছু এখানে পড়ে। মানুষ যখন রিল্যাক্স করতে চায় তখন এন্টারটেইনমেন্ট ভিডিও দেখে। ব্লগ মানে হলো ভিডিও ব্লগ। এখানে ক্রিয়েটর নিজের দৈনন্দিন জীবন, ভ্রমণ অভিজ্ঞতা বা পার্সোনাল স্টোরি শেয়ার করে। দর্শক এসব ভিডিও দেখে ক্রিয়েটরের সাথে ব্যক্তিগতভাবে কানেক্টেড ফিল করে। এইরকম আরো অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে চান চ্যানেল খোলার সময় সেই ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার ভিডিও টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে। আর আপনি যে ক্যাটাগরিতে চ্যানেল খুলবেন শুধু সেই ক্যাটাগরির ভিডিও ওই চ্যানেলে আপলোড করুন। শর্টস হলো ছোট আকারের ভিডিও যেগুলো দ্রুত দেখা যায় আর খুব সহজেই ভাইরাল হয়। মানুষ এখন ছোট আকারের তথ্য বা বিনোদন পেতে বেশি পছন্দ করে, তাই শর্টস দ্রুত জনপ্রিয় হয়েছে। বাংলাদেশেও অসংখ্য নতুন ক্রিয়েটর শুধু শর্টস বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছেন। এখন প্রশ্ন হলো কোন ধরনের কন্টেন্ট মানুষ বেশি পছন্দ করে? আসলে এর উত্তর নির্ভর করে দর্শকের চাহিদা, সময় এবং ট্রেন্ডের উপর। যারা শেখার জন্য আসে তারা এডুকেশনাল ভিডিও খোঁজে, আবার যারা ফ্রি টাইম কাটাতে আসে তারা এন্টারটেইনমেন্ট বা শর্টস দেখে। ব্লগিং পছন্দ করে এমন মানুষও প্রচুর আছে। তাই ক্রিয়েটর হিসেবে আপনাকে বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা এবং তারা কি ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি পছন্দ করে। সোজা কথায় ইউটিউব হলো একটা মিশ্রণ শিক্ষা, বিনোদন, ব্যক্তিগত অভিজ্ঞতা আর শর্ট ভিডিওর জগৎ। এখন প্রশ্ন হলো আপনি কোন ধরনের কন্টেন্ট বেছে নেবেন, সেটাই ঠিক করে দেবে আপনার ইউটিউব যাত্রার পথ। আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে চান নিচে কমেন্টে লিখুন। ইউটিউবকে আমরা দুভাবে অনুভব করতে পারি, একজন ক্রিয়েটর হিসেবে আর একজন ভিউয়ার হিসেবে। দুই অভিজ্ঞতায় আলাদা, আবার একে অপরের সাথে জড়িত। ক্রিয়েটরদের জন্য ইউটিউব হলো নিজেদের ট্যালেন্ট, আইডিয়া বা জ্ঞান শেয়ার করার প্ল্যাটফর্ম। তবে এটা শুধু ভিডিও আপলোডের জায়গা নয়, তাদেরকে ভিডিও আইডিয়া প্ল্যান করা, স্ক্রিপ্ট লেখা, শুটিং অ্যান্ড এডিটিং করা, তারপর আপলোডের পর দর্শকের সাথে কানেক্ট থাকতে হয়। ভিডিও ভিউ হলে আর মানুষ ভ্যালু পেলে সেটাই তাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাশাপাশি মনিটাইজেশনের মাধ্যমে আয়েরও সুযোগ আসে। অন্যদিকে ভিউয়াররা ইউটিউব ব্যবহার করে বিনোদন নিতে, নতুন কিছু শিখতে, খবর জানতে বা সময় কাটাতে। তাদের জন্য ইউটিউব হলো একদম ফ্রি এন্টারটেইনমেন্ট বা নলেজ প্ল্যাটফর্ম। আসলে ইউটিউবের আসল সৌন্দর্য এখানে। ক্রিয়েটর আর ভিউয়ার একে অপরকে পরিপূর্ণ করে। ভিউয়ার না থাকলে ক্রিয়েটরের ভিডিওর মূল্য নেই, আবার ক্রিয়েটর না থাকলে ভিউয়ারের দেখার কিছু থাকে না। তাই ইউটিউব টিকে আছে এই দুই অভিজ্ঞতার মেলবন্ধনে।
অনেকে ইউটিউব শুরু করে শখের বসে, কিন্তু কিছুদিন পর প্রশ্ন আসে ইউটিউব থেকে আসলে আয় করা যায় কিভাবে। এর উত্তর হলো মনিটাইজেশন। তাহলে মনিটাইজেশন আসলে কি এবং এর মাধ্যমে কিভাবে আয় করা যায় সেটাই আমরা জানি। সোজা কথায় মনিটাইজেশন মানে হলো আপনার ভিডিওগুলো থেকে টাকা আয়ের সুযোগ। যখন ইউটিউব আপনার চ্যানেলকে অনুমতি দেয় বিজ্ঞাপন দেখাতে বা অন্য আয়ের ফিচার ব্যবহার করতে, তখনই সেটাকে মনিটাইজেশন বলে। তবে এই সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, যেমন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্টস ভিডিওর জন্য 10 মিলিয়ন ভিউ। মনিটাইজেশনের মাধ্যমে আয়ের কয়েকটি প্রধান পথ আছে। আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয় আর সেখান থেকে আয় আসে। ভিউয়াররা মাসিক ফি দিয়ে আপনার চ্যানেলের বিশেষ কন্টেন্ট বা সুবিধা উপভোগ করতে পারে। কোনো ব্র্যান্ড বা কোম্পানি আপনার ভিডিওতে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য আপনাকে টাকা দেয়। এর পাশাপাশি সুপার চ্যাট, ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ ইত্যাদি আয়ের অতিরিক্ত উৎস। তাহলে সহজভাবে বললে মনিটাইজেশন হলো ইউটিউব থেকে আয়ের দরজা, আর সেই দরজা খোলার জন্য আপনাকে আগে নিজের কন্টেন্ট আর দর্শকের ভ্যালু দিয়ে ফোকাস করতে হবে। যত বেশি ভ্যালু দিতে পারবেন, আয়ের সুযোগও তত বেশি তৈরি হবে। অনেকেই ভাবে শুধু ভিডিও আপলোড করলেই ইউটিউবে গ্রোথ আসবে, কিন্তু আসল কথা হলো ইউটিউবে সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হয়। এখন আমরা জানবো ইউটিউবে গ্রোথের জন্য কোন ফ্যাক্টরগুলো সবচেয়ে বেশি জরুরি। ইউটিউব আসলে নিয়মিত কন্টেন্ট আপলোড করা ক্রিয়েটরদের বেশি প্রাধান্য দেয়, কারণ ইউটিউব অ্যালগোরিদম চায় ভিউয়ারদের সব সময় নতুন কন্টেন্ট সাজেস্ট করতে। তাই আপনি যদি সপ্তাহে অন্তত 2-3টা ভিডিও কনসিস্টেন্টলি আপলোড করতে পারেন, তাহলে অ্যালগোরিদম আপনার চ্যানেলকে বাড়তি পুঁজ দেবে। শুধু তাই নয়, নিয়মিত কন্টেন্ট দিলে আপনার অডিয়েন্সও আপনাকে অভ্যাসে নিয়ে নেবে। যেমন প্রতিদিন বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে কন্টেন্ট পেলে তারা অপেক্ষা করে, আবার মিস না করার জন্য সাবস্ক্রাইব করে। শুধু ভিডিও বানানোই যথেষ্ট না, সেটা খুঁজে পাওয়ার মতো করেও সাজাতে হয়। এখানেই আসে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও ডিপেন্ড করে 3টি জিনিসের উপর: টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন। ভিডিওর টাইটেল হতে হবে আকর্ষণীয় কিন্তু কিওয়ার্ড ফ্রেন্ডলি। ভিডিওর মূল বিষয় সম্পর্কিত ট্যাগ ব্যবহার করলে ইউটিউব বুঝতে পারে ভিডিওটা আসলে কি নিয়ে। ভিডিওর ডেসক্রিপশনে যত ডিটেইলস আর কিওয়ার্ড যুক্ত হবে, তত সহজে সেটা সার্চে আসবে। তাহলে গ্রোথের জন্য মনে রাখবেন, ভিডিও কনসিস্টেন্টলি আপলোড করতে হবে এবং এসইও ঠিকভাবে ব্যবহার করতে হবে। এই 2 জিনিস ঠিকঠাক করলে অ্যালগোরিদমও আপনাকে সাপোর্ট করবে আর ভিউয়ারও আপনাকে চিনবে। ইউটিউবে সফল হতে চাইলে শুধু ভালো কন্টেন্ট বানালেই হবে না, বরং নিরাপদে এবং নিয়ম মেনে কাজ করতে হবে। কারণ এখানে কপিরাইট আর কমিউনিটি গাইডলাইন ভাঙলে আপনার চ্যানেল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে চলুন জেনে নেই কপিরাইট কি এবং কেন কমিউনিটি গাইডলাইন মানা এত জরুরি। কপিরাইট হলো কোনো কন্টেন্টের আইনি মালিকানা, মানে গান, ভিডিও, ছবি বা অন্য যে কোনো কন্টেন্ট যিনি তৈরি করেছেন তার অনুমতি ছাড়া সেটা ব্যবহার করা যাবে না। ধরুন আপনি অন্য গান বা ভিডিও আপনার ভিডিওতে দিয়ে দিলেন, তাহলে ইউটিউব সেটা কপিরাইট ভায়োলেশন হিসেবে ধরবে। এর ফলে আপনার ভিডিওতে ক্লেম আসতে পারে, মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, এমনকি চ্যানেলও টার্মিনেট হয়ে যেতে পারে। তাই সবসময় নিজের তৈরি কন্টেন্ট ব্যবহার করা বা লাইসেন্স পাওয়া কন্টেন্ট ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। ইউটিউব শুধু কন্টেন্টের মালিকানা রক্ষা করে না, বরং প্ল্যাটফর্মকেও সবার জন্য নিরাপদ রাখতে কিছু নিয়ম দিয়েছে, যেগুলোকে বলে কমিউনিটি গাইডলাইন। এতে সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য, ভুয়া তথ্য, স্প্যাম বা অন্যের গোপনীয়তা ভাঙার মতো কন্টেন্ট তৈরি করা নিষিদ্ধ। আপনি যদি এসব নিয়ম ভাঙেন, তাহলে ইউটিউব আপনাকে স্ট্রাইক দিবে। 3 বার স্ট্রাইক হলে আপনার চ্যানেল চিরতর ডিলিট হয়ে যাবে। তাই শুরু থেকে গাইডলাইন মেনে চলা আপনার ইউটিউব ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বললে, কন্টেন্ট বানানোর পাশাপাশি নিরাপত্তা বা কপিরাইট নিয়ম মানা হলো ইউটিউব যাত্রার বেসিক ভিত্তি। কারণ ভ্যালু দিয়ে আপনি দর্শকের আস্থা পাবেন, আর নিয়ম মেনে চললে আপনার চ্যানেল দীর্ঘ সময় নিরাপদে টিকে থাকবে। আর আপনি কোন বিষয় নিয়ে এর পরের ভিডিও দেখতে চান, সেইটা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে ইউটিউব শুরু করে হুট করে ভিডিও আপলোড দিয়ে, কিন্তু আসল বিষয়টা হলো ইউটিউবকে যদি সঠিকভাবে না শেখা যায়, তাহলে দীর্ঘমেয়াদী কোনো গ্রোথ হয় না। তাই শুরুতেই বেসিক জেনে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, কেন বেসিক বোঝা জরুরি? যেমন একটা বিল্ডিং দাঁড় করাতে হলে প্রথমে মজবুত ভিত্তি বানাতে হয়, ঠিক তেমনই ইউটিউব ক্যারিয়ারের ভিত্তি হলো বেসিক জ্ঞান। ইউটিউব কিভাবে কাজ করে, অ্যালগোরিদম কিভাবে ভিডিও সাজেস্ট করে, কন্টেন্ট টাইপ কি কি, এসব না জানলে আপনি ভুল পথে হেঁটে সময় নষ্ট করবেন।
করবেন। বেসিক জানা থাকলে বুঝতে পারবেন কোন ধরনের ভিডিও বানাবেন, কখন আপলোড করবেন, কিভাবে এসইও ব্যবহার করবেন, যা শুরুতেই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনি যদি ইউটিউবকে সিরিয়াসলি নেন আর বেসিক থেকে সব শিখে আগান, তাহলে ভবিষ্যতে এটা হতে পারে আপনার ক্যারিয়ার। আজকের দিনে শুধু শখের ভিডিও নয়, ইউটিউব দিয়ে অনেকেই ফুল টাইম ইনকাম করছে। বিজ্ঞাপন, স্পন্সরশিপ, মেম্বারশিপ, কোর্স বিক্রি, এই সবই প্রফেশনাল আয়ের সুযোগ তৈরি করে। এমনকি যারা ইউটিউবের নিয়ম কানুন ভালো বোঝে, তারা ব্র্যান্ডের সাথে কাজ করে বা নিজের টিম তৈরি করে প্রোডাকশন হাউস চালাতে পারে। তাই শুরু থেকে ইউটিউবকে সঠিকভাবে শেখা মানে শুধু ভিডিও বানানো নয়, বরং নিজের ভবিষ্যতের জন্য একটি প্রফেশনাল ক্যারিয়ার তৈরি করার সুযোগ। তাহলে প্রশ্ন হলো, আপনি কি শুধু ভিউয়ার হিসেবে সময় কাটাবেন, নাকি এক ধাপ এগিয়ে একজন ক্রিয়েটর হয়ে নিজের কন্টেন্ট দিয়ে পৃথিবীতে ছাপ ফেলবেন? অবশ্যই আপনার উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না। সিদ্ধান্ত আপনার হাতে। ইউটিউব শিখুন, কাজ শুরু করুন, হয়তো পরের সফল ক্রিয়েটরদের মধ্যে আপনার নামও থাকবে। এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আমি অবশ্যই আশা করব আপনি আমাকে আপনার সাপোর্ট অবশ্যই দিবেন। আর এর পরের ভিডিওতে কোন বিষয়টা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন।